2024 সালের ডিসেম্বরে বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন চুক্তিভিত্তিক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। সে সময় কর্মচারীরা আন্দোলন করলে তাদের আর্থিক সহায়তা সহ পোষ্য কোঠায় সন্তানদের চাকরি দেওয়ার আশ্বাস দেন সিটি কর্পোরেশনের প্রশাসক। গত 11 মাসে সে আশ্বাস বাস্তবায়ন হয়নি। সোমবার সিটি প্রশাসক মোহাম্মদ রায়হান কাউসারের শেষ কর্মদিবস থাকায় নগর ভবনে হট্টগোল করেন চাকরি হারানো কর্মচারীরা। বিকেলে সংবাদ সম্মেলনে প্রশাসকের বিরুদ্ধে তোলেন নানা অভিযোগ। আমাদের চাকরি ফটাতে খাইয়ে দিয়েছে, কোনো নোটিশও না, কিচ্ছু না, সবকিছু স্বচ্ছ দেখাইয়া ভিতরে অস্বচ্ছ কাজ করছে। মানে বিভিন্ন মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে নিয়োগগুলো দিয়েছে। আমাদেরকে বের হয়ে যাওয়ার জন্য বলছে এবং বের না হইলে গুল্লির নির্দেশ দেবে তিনি। আমাকে এই 11 মাস 12 মাস পর্যন্ত আমাকে এই পর্যন্ত ঘুরাই আছে। আজকে দেওয়ার কথা অফিসেই আয় নাই। আমাদের স্থায়ীকরণ করার আইনগত কোনো বাধা নেই, কেন তিনি আমাদের স্থায়ীকরণ করতে চান না, এইটাই আমাদের দাবি। তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সিটি প্রশাসকের। সম্পূর্ণ বিষয়টা এই ভিত্তিহীন, বরং আমি তাদেরকে সহযোগিতা করতে দিয়েছি। যারা চাকরি অবসান ঘটেছে তাদের সন্তানদেরকে আমি তালিকা দিলে আমি চাকরি দেওয়ার আশ্বস্ত করেছি। সুতরাং তারা যে অভিযোগগুলো নিয়ে আসছে এই অভিযোগগুলো টোটালি বেসলেস। অভিযোগের তদন্ত ও চাকরিতে পুনর্বহালের দাবি কর্মচারীদের। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।